বাবুর সলিড শুরু হওয়ার পর থেকেই আমি একটু টেনশনে পড়ে যাই যে বাবুকে কোন খাবারটা দিব, কোন খাবারটা দিলে বাবু একটা পুষ্টিকর খাবার পাবে। তো এগুলো নিয়ে আমি বেশি টেনশনে পড়ে যাই। পরে হচ্ছে আমি ফেসবুক স্ক্রল করতে কিছু পেজ দেখি যেখানে বাচ্চাদের অনেক ভালো ভালো বেবি ফুড পাওয়া যায়। তো আসলে অনেক পেজই দেখা যায়, কিন্তু একটা বিশ্বস্ত পেজ আমার দরকার ছিল। তো আমি অনেক রিভিউ দেখে ফাইনালি একটা পেজ থেকে বাবুর জন্য কিছু খাবার অর্ডার করে, একটা না দুইটা পেজ থেকে। তো আমি সেগুলো হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ফার্স্টে দেখাই যে এটা একটা ঘি ছিল, এটাও আমি কোন পেজ থেকে নিয়েছি দেখাবো। তো ফার্স্টে আরো কি কি অর্ডার করেছি সেটা তোমাদের দেখাই। আর আমি হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, তো তাই একটু আনপ্যাকিং করতে কষ্ট হচ্ছিল। তো আমি হচ্ছে তোমাদের খুলেই দেখাচ্ছি কি কি। ফার্স্টে হচ্ছে একটা বাবুর জন্য ওটস অর্ডার দিয়ে, অর্গানিক ওটসটাই হচ্ছে বাবুদের জন্য সব থেকে ভালো। তো আমি হচ্ছে এই রোলেট ওটসটাই অর্ডার দেই। এটা হচ্ছে একটু সিদ্ধ হতে টাইম লাগলো, এটা বাচ্চাদের জন্য খুব ভালো পুষ্টিকর একটা ওটস। আর সাথে হচ্ছে সাবুদানার মধ্যে যে ফেক থাকে সেটাও হচ্ছে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এখানে তোমরা যা যা দেখছো এগুলো সবই কিন্তু আমি মানহা মার্ট পেজ থেকে নিয়েছি। ওনাদের পেজে বাচ্চাদের খুব ভালো ভালো অর্গানিক ফুড পাওয়া যায়, তোমরা নিশ্চিন্তে নিতে পারো। আমি কিন্তু ওনাদের অনেক রিভিউ দেখে তারপরে হচ্ছে বাবুর জন্য খাবার পারচেস করি। যেহেতু আমার বাবু এখন ছোট, 6-7 মাস চলতেছে, তাই ওর জন্য আমি খুব একটা বেশি খাবার অর্ডার দেইনি। বাট আরো অনেক কিছু আছে ওনাদের পেজে, তোমরা চাইলে একটু ভিজিট করতে পারো। আর আমি হচ্ছে ওনাদের পেজটা আমার পেজে ট্যাগ করে দিব। তো তারপর হচ্ছে বাবুর জন্য একটা ঘি নেই, এটা হচ্ছে আমি ঘরবাজার বিডি থেকে নেই। আর ফার্স্টে ওনাদের মানহা পেজও আছে, বাট আমি ফার্স্টে ঘরবাজার থেকে অর্ডার দিয়ে ফেলছিলাম, তাই হচ্ছে ওনাদের থেকে নেই। তোমরা কিন্তু মানহামার পেজে অর্গানিক খাঁটি একদম গাওয়া ঘি পেয়ে যাবে। তো এগুলোই ছিল আমার বাবুর জন্য কিছু খাবার। আমি হচ্ছে এগুলো একটু অর্গানাইজ করে রেখে দিচ্ছি যাতে বাবুর জন্য রান্না করতে আমার সুবিধা হয়।